দেবী জ্বালামুখী কৌতুকা ইনি 17 নম্বর দেবী। কালিকা পুরাণে, স্কন্দ পুরাণ ও অন্যান্য বেশ কিছু পুরাণে উল্লিখিত 64 যোগিনীদের মধ্যে একজন হলেন দেবী জ্বালামুখী এবং দেবী অশ্বমুখী ও দ্বিভুজা। দেবীর একটি অষ্টপায়া বিশিষ্ট কাঠের চৌকির ওপরে নৃত্যের ভঙ্গিমাতে অবস্থান করেন। দেবীর ভৈরব হলেন শশীবাহন ভৈরব। দেবী এক হস্তে পানপাত্র এবং অন্য হস্তে এক বিচিত্র দণ্ড ধারণ করেন। দেবী নানা অলঙ্কারে সুশোভিতা। ললিতা পক্ষান অনুযায়ী দেবী ললিতা ও ভণ্ডাসুরের যুদ্ধে আবির্ভূতা। দেবী ললিতার মাতৃকা সৈন্যদের মধ্যে একজন দেবী ছিলেন অশ্বমুখী এবং ইনি কৌতুকা নামেও পরিচিত ছিলেন এবং ভণ্ডাসুরের সৈন্য কুরুণ্ডাসুরকে ধ্বংস করেন এবং দেবী কৌতুকায় রূপভেদে দেবী জ্বালামুখী কৌতুকা স্বরূপে দেবী অশ্বারূঢ়া এবং গদাধারিণী। দেবীকে অশ্বকুলের মাতাও বলা হয় এবং বারাহী তন্ত্র মতে ইনি ভগবান হয়গ্রীবের অন্তর্নিহিত মাতৃকা শক্তি। দেবীর উপাসনাতে সাধকের বিপদনাশ, কলুষতা নাশ হয়। দেবীর পৃথক মাহাত্ম্যের নিদর্শন খুবই বিরল। দেবীর পূজা পদ্ধতি সম্পূর্ণ গুপ্ত ও বিলুপ্তপ্রায়। তিব্বতে বেশ কিছু স্থানে তান্ত্রিক উপাচারে দেবী পূজিতা হন। 18 নম্বর দেবী আগ্নেয়ী। কালিকা পুরাণ, স্কন্দ পুরাণ ও অন্যান্য বেশ কিছু পুরাণে উল্লিখিত 64 যোগিনীদের মধ্যে একজন হলেন দেবী আগ্নেয়ী। দেবী দ্বিভুজা ও মেষবাহনা। দেবী নানা অলঙ্কারে সুশোভিতা ও দেবীর মস্তকে একটি খোপা শোভিত। দেবীর মস্তকের পশ্চাতে অগ্নিশিখা বিদ্যমান। দেবীর ভৈরব হলেন সর্বভূত ভৈরব এবং দেবী বাম হস্তে অসুরের ছিন্ন মুণ্ড এবং দক্ষিণহস্ত একটি তলোয়ার ধারণ করেন। সম্মোহনী তন্ত্রে দেবীকে দেবী অগ্নিদুর্গার অঙ্গবিদ্যাদের একজন হিসেবে উল্লেখ করা হয়েছে। দেবীর নামানুসারে ইনি আগ্নেয়ী নামে পরিচিত হন। ইনি অগ্নিদেবের অন্তর্নিহিত মাতৃকা শক্তি এবং দেবীর উপাসনাতে সাধকের অগ্নিভয় নাশ হয় এবং তথা সাধক কলুষতা মুক্ত হন। দেবীর পূজা পদ্ধতি সম্পূর্ণ গুপ্ত ও বিলুপ্তপ্রায়। তিব্বতে বেশ কিছু স্থানে তান্ত্রিক উপাচারে দেবী আজও পূজিতা হন। 19 নম্বর দেবী মূর্তি। কালিকা পুরাণ, স্কন্দ পুরাণ ও অন্যান্য বেশ কিছু পুরাণে উল্লিখিত 64 যোগিনীদের মধ্যে একজন হলেন দেবী মূর্তি। দেবী দ্বিভুজা ও মৃগবাহনা। দেবী ত্রিভঙ্গ মুদ্রাতে হরিণের উপর দণ্ডায়মান ও দেবী দুহাতের দুদিকে নৃত্যের ভঙ্গিতে প্রসারিত। দেবী নানা অলঙ্কারে সুশোভিতা। দেবীর মস্তকে অপূর্ব কোপা শোভিত। দেবীর ভৈরব হলেন মহারৌদ্র ভৈরব এবং সম্মোহনীতন্ত্রে দেবীর শবরী দুর্গার আবরণ বিদ্যার একজন হিসাবে উল্লেখ করা হয়েছে। দেবীর পৃথক মাহাত্ম্যের নিদর্শন খুবই বিরল। দেবীর সাধনাতে সাধকের শান্তি ও সমৃদ্ধি লাভ ঘটে। দেবীর পূজা পদ্ধতি সম্পূর্ণ গুপ্ত ও বিলুপ্তপ্রায়। পূর্ব ভারত তথা তিব্বতের বেশ কিছু স্থানে দেবীর তান্ত্রিক উপাচারে পূজিতা হন। দেবী অঘোরা। 20 নম্বর দেবী। কালিকা পুরাণ ও স্কন্দ পুরাণ ও অন্যান্য বেশ কিছু পুরাণে উল্লিখিত 64 যোগিনীদের মধ্যে একজন হলেন দেবী অঘোরা। দেবীর দ্বিভুজা ও নৃত্যের ভঙ্গিতে একটি সিংহ বিশিষ্ট ছাগের উপর দ্বিভঙ্গ মুদ্রাতে দণ্ডায়মান। দেবীর চক্ষুদ্বয় কোটর থেকে প্রায় বহিরাগত এবং দেবী ভয়ঙ্করী ও রুদ্ররূপিণী। দেবী নানা অলঙ্কারে সুসজ্জিতা এবং দেবীর মস্তকে একটি খোপা শোভিত। দেবীর ভৈরব হলেন সর্বদেব ভৈরব এবং রুদ্রজামল। তন্ত্রে দেবীকে অঘোর সম্প্রদায়ের উপাস্যা যোগিনী হিসাবে উল্লেখ করা হয়েছে এবং তাই দেবী অঘোরা নামেও পরিচিতা। অগ্নিপুরাণোক্ত নবদুর্গাদের মধ্যে অন্যতমা দেবী রুদ্রচণ্ডার অঙ্গবিদ্যাদের একজন হলেন দেবী অঘোরা এবং দেবীর উপাসনাতে সাধকের ঘোর বিপদ মুক্তি ঘটে। এর থেকে মুক্তি ঘটে। দেবীর পূজা পদ্ধতি সম্পূর্ণ গুপ্ত ও বিলুপ্তপ্রায়। দক্ষিণ ভারত তথা তিব্বতের বেশ কিছু স্থানে তান্ত্রিক উপাচারে দেবী পূজিতা হন। 21 নম্বর দেবী বায়ুবীণা। কালিকা পুরাণ, স্কন্দ পুরাণ ও অন্যান্য বেশ কিছু পুরাণে উল্লিখিত 64 যোগিনীদের মধ্যে একজন হলেন দেবী বায়ুবীণা। দেবী দ্বিভুজা ও নৃত্যের ভঙ্গিতে একটি কৃষ্ণ মৃগের ওপর দণ্ডায়মান। দেবীর ভৈরব হলেন সর্বজ্ঞ ভৈরব। দেবী কর্ণকুণ্ডল সহ নানা অলঙ্কারে সুসজ্জিতা। দেবীর মস্তকের ডান পাশে একটি কোপা বিদ্যমান। দেবীর বাম হস্তে ঢাল ও দক্ষিণ হস্তে তলোয়ার ধারণ করেন। দেবীর মূর্তির উভয় দিকে একটি করে ফুলদানি বিদ্যমান। দেবী যুদ্ধবিদ্যাতে অত্যন্ত পারদর্শিনী। দেবীর উপাসনাতে সাধকের রোগ মুক্তি ঘটে তথা সম্পদ প্রাপ্তি ঘটে। দেবীর পৃথক মাহাত্ম্যের নিদর্শন খুবই বিরল।
বর্তমানে দেবীর পূজা পদ্ধতি সম্পূর্ণ গুপ্ত ও বিলুপ্তপ্রায় পূর্ব ভারত তথা তিব্বতের বেশ কিছু স্থানে তান্ত্রিক উপাচারে দেবী পূজিতা হন। 22 নম্বর দেবী গান্ধারী কালিকা পুরাণ, স্কন্দ পুরাণ ও অন্যান্য বেশ কিছু পুরাণে উল্লিখিত 64 যোগিনীদের মধ্যে একজন হলেন দেবী গান্ধারী। দেবী দ্বিভুজা ও নৃত্যের ভঙ্গিতে সমভঙ্গ মুদ্রাতে অশ্বের পৃষ্ঠে অবস্থান করেন। দেবী নানা অলঙ্কারে সুশোভিতা এবং দেবীর মস্তকে অপূর্ব কেশবন্ধন শোভা পাচ্ছে। দেবীর ভৈরব হলেন দক্ষিণা পীঠস্থ ভৈরব এবং যোগিনীতন্ত্রে দেবীকে গন্ধর্বকুলের আরাধ্যা মাতৃকা শক্তিরূপে গান্ধর্বকুলের জননী রূপে আখ্যায়িত করা হয়েছে। দেবীকে উপাসনাতে সাধকের অপার বৈভব ও মানসিক শান্তি লাভ ঘটে। দেবী গান্ধারী নৃত্যকলাতে পারদর্শিনী এবং দিব্যকান্তি যুক্তা। দেবীর পৃথক মাহাত্ম্যের নিদর্শন খুবই বিরল। দেবীর পূজা পদ্ধতি সম্পূর্ণ গুপ্ত ও বিলুপ্তপ্রায় পূর্ব ভারত তথা তিব্বতের বেশ কিছু স্থানে তান্ত্রিক উপাচারে দেবী পূজিতা হন। 23 নম্বর দেবী বিন্ধ্যবালা কালিকা পুরাণ, স্কন্দ পুরাণ ও অন্যান্য বেশ কিছু পুরাণে উল্লিখিত 64 যোগিনীদের মধ্যে একজন হলেন দেবী বিন্ধ্যবালা। দেবীর দ্বিভুজা ও পত্তলি মুদ্রাতে মূষিকের ওপর দণ্ডায়মান। দেবী যোদ্ধারূপিণী ও নানা অলঙ্কারে সুশোভিতা। দেবীর মস্তকে দক্ষিণে অপূর্ব কেশবন্ধন শোভিত। দেবীর ভৈরব হলেন পিঙ্গলাক্ষ ভৈরব এবং দেবীর বাম হস্তে ধনুক ধারণ করেন এবং দক্ষিণ হস্তে বাণ নিক্ষেপ করছেন। দেবীর স্কন্ধে বাণপূর্ণ তুনির বিদ্যমান। সম্মণিতন্ত্রে দেবীকে দেবী বিন্ধ্যবাসিনীর আভরণ বিদ্যাদের একজন হিসেবে উল্লেখ করা হয়েছে। দেবী সাধককে শৌর্য ও বীরত্ব প্রদান করে থাকেন। দেবীর পৃথক মাহাত্ম্যের নিদর্শন কবি বিরল। দেবীর পূজা পদ্ধতি সম্পূর্ণ গুপ্ত ও বিলুপ্তপ্রায় দক্ষিণ ভারত তথা পূর্ব ভারত তথা তিব্বতের বেশ কিছু স্থানে সম্পূর্ণ তান্ত্রিক উপাচারে দেবী পূজিতা হন। 24 নম্বর দেবী বায়ু বেগা কালিকা পুরাণ, স্কন্দ পুরাণ ও অন্যান্য বেশ কিছু পুরাণে উল্লিখিত 64 যোগিনীদের মধ্যে একজন হলেন দেবী বায়ু বেগা। দেবী দ্বিভুজা ও অনিন্দ সুন্দরী। দেবী দ্বিভঙ্গ মুদ্রাতে একটি শ্রী চামড়ি গায়ের পৃষ্ঠে অবস্থান করেন। দেবী বাম হস্ত রেখেছেন বাহনের উপর ও দক্ষিণ হস্তে একটি দণ্ড ধারণ করেন। দেবীর নানা অলঙ্কারে সুশোভিতা ও দেবীর মস্তকে অপূর্ব খোপা এবং মুকুট বিদ্যমান। দেবীর ভৈরব হলেন কালাঙ্গ ভৈরব এবং যোগিনীতন্ত্র মতে দেবী পবনদেবের উপাসনা করতেন ও পবনদেবের বরে দেবী হন বায়ুর ন্যায় গতিশীল, তাই দেবী বায়ুবেগা নামে পরিচিত এবং দেবীর উপাসনাতে সাধক গতিশীলতার সহিত উন্নতির দিকে চালিত হন। দেবীর মাহাত্ম্যের নিদর্শন খুবই বিরল। দেবী পূজা পদ্ধতি সম্পূর্ণ বিলুপ্তপ্রায় এবং গুপ্ত আর পূর্ব ভারত তথা তিব্বতের বেশ কিছু স্থানে তান্ত্রিক উপাচারে দেবী পূজিতা হন। 25 নম্বর দেবী চন্দ্রকান্তি কালিকা পুরাণ, স্কন্দ পুরাণ অন্যান্য বেশ কিছু পুরাণে উল্লিখিত 64 যোগিনীদের মধ্যে একজন হলেন দেবী চন্দ্রকান্তি। দেবী দ্বিভুজা ও অষ্টপায়া বিশিষ্ট কাঠের চৌকির ওপর দ্বিভঙ্গ মুদ্রাতে দণ্ডায়মান। দেবীর ভৈরব হলেন ঈশান ভৈরব। দেবী নানা অলঙ্কারে সুসজ্জিতা এবং দেবীর মস্তকে একটি অপূর্ব খোপা বিদ্যমান। আর যোগিনীতন্ত্র মতে ইনি চন্দ্রদেবীর অন্তর্নিহিত মাতৃকা শক্তি। দেবীর পৃথক মাহাত্ম্যের নিদর্শন খুবই বিরল। দেবীর উপাসনাতে সাধকের রোগ মুক্তি ঘটে, সাধক সুস্বাস্থ্যের অধিকারী হন। দেবীর পূজা পদ্ধতি সম্পূর্ণ গুপ্ত বিলুপ্তপ্রায় দক্ষিণ ভারত তথা তিব্বতে বেশ কিছু স্থানে সম্পূর্ণ তান্ত্রিক উপাচারে দেবী পূজিতা হন। 26 নম্বর দেবী বহরূপা কালিকা পুরাণ, স্কন্দ পুরাণ ও অন্যান্য বেশ কিছু পুরাণে উল্লিখিত 64 যোগিনীদের মধ্যে একজন হলেন দেবী বহুরূপা এবং দেবী চতুর্ভুজা ও নৃত্যের ভঙ্গিতে একটি শব্দের ওপর দ্বিভঙ্গ মুদ্রাতে দণ্ডায়মান। দেবীর ভৈরব হলেন নীলকণ্ঠ ভৈরব। দেবী বাম দিকের উপরে হস্তে ত্রিশূল ও নিচের হস্তে পানপাত্র ধারণ করেন। দেবীর দক্ষিণ দিকের উপরের হস্তে অভয় মুদ্রা ও নিম্নের হস্তে পাশ ধারণ করেন। দেবী কোমরবন্ধনী এবং বাজুবন্ধ ইত্যাদি নানা অলঙ্কারে সুশোভিতা। অগ্নিপূর্ণোক্ত নবদুর্গাদের অন্তর্গত দেবী প্রচণ্ডার অঙ্গবিদ্যাদের একজন হলেন দেবী বহুরূপা। দেবীর উপাসনাতে সাধকের জাগতিক বন্ধন ও মায়া হতে মুক্তিলাভ ঘটে বলে দেবীর নাম, অপর নাম মায়া। দেবীর পূজা পদ্ধতি সম্পূর্ণ গুপ্ত ও বিলুপ্তপ্রায়। দেবীর পৃথক মাহাত্ম্যের নিদর্শন খুবই বিরল। দক্ষিণ ভারত, পূর্ব ভারত তথা তিব্বতের বেশ কিছু স্থানে তান্ত্রিক উপাচারে দেবী পূজিতা হন। 27 নম্বর দেবী বিরূপা কালিকা পুরাণ, স্কন্দ পুরাণ ও অন্যান্য বেশ কিছু পুরাণে উল্লিখিত 64 যোগিনীদের মধ্যে একজন হলেন দেবী বিরূপা। দেবী দ্বিভুজা ও ত্রিভঙ্গ মুদ্রাতে নৃত্যের ভঙ্গিতে একটি ভাল্লুকের ওপর দণ্ডায়মান। দেবীর ভৈরব হলেন বিশিষ্ট ভৈরব। দেবী নানা অলঙ্কারে সুসজ্জিতা ও দেবীর মস্তকে একটি অপূর্ব খোপা বিদ্যমান। দেবীর বাম হস্তটি ডান হাতুর দিকে প্রসারিত এবং দেবী দক্ষিণ হস্তে একটি বৃহৎ হল বা লাঙল
ধারণ করেন। দেবী পঞ্চবরাহী নামেও পরিচিত। যোগিনীতন্ত্রে আগম শাস্ত্রের নবদুর্গা সপ্তম দুর্গা দেবী কালরাত্রির অঙ্গবিদ্যাদের একজন হিসাবে দেবীকে উল্লেখ করা হয়েছে এবং দেবীর উপাসনাতে শস্য বৃদ্ধি ও সম্পদ বৃদ্ধি হয়। দেবীর পৃথক মাহাত্ম্যের নিদর্শন খুবই বিরল। দেবীর পূজা পদ্ধতিতে সম্পূর্ণ গুপ্ত ও বিলুপ্ত প্রায় পূর্ব ভারত তথা তিব্বতের বেশ কিছু স্থানে সম্পূর্ণ তান্ত্রিক উপাচারে দেবী পূজিতা হন। 28 নম্বর দেবী কামায়নী। কালিকা পুরাণ, স্কন্দ পুরাণ ও অন্যান্য বেশ কিছু পুরাণে উল্লিখিত 64 যোগিনীদের মধ্যে একজন হলেন দেবী কামায়নী। দেবী দ্বিভুজা ও একটি মোড়কের ওপর দ্বিবঙ্গ মুদ্রাতে দণ্ডায়মান। দেবীর ভৈরব হলেন প্রেক্ষাত ভৈরব এবং দেবী বাম হস্তে একটি ইক্ষুদণ্ড ও দক্ষিণ হস্তে পুষ্পবাণ ধারণ করেন, যার উপর একটি শুক পাখি বাস করে রয়েছে। দেবী নানা অলঙ্কারে সুসজ্জিতা ও দেবীর মস্তকের ডান পাশে এটি কেশবন্ধন শোভিত। যোগিনীতন্ত্রে দেবীকে দেবী রাজশ্যামলার আভরণ বিদ্যাদের একজন, দেবী ললিতা ত্রিপুরা সন্ধির নৃত্য, দেবী কামেশ্বরীর অঙ্গবিদ্যাদের একজন হিসেবে উল্লেখ করা হয়েছে। দেবীর উপাসনাতে সাধকের ব্রহ্মজ্ঞান ও বাকসিদ্ধ লাভ হয় আর কামরূপুর বিনাশ ঘটে এবং তাছাড়াও দেবীর পৃথক মাহাত্ম্যের নিদর্শন খুবই বিরল এবং দেবীর পূজা পদ্ধতি সম্পূর্ণ গুপ্ত বিলুপ্ত প্রায়। দক্ষিণ ভারত তথা তিব্বতের বেশ কিছু স্থানে সম্পূর্ণ তান্ত্রিক উপাচারে দেবী পূজিতা হন। 29 নম্বর দেবী সিংহমুখী। কালিকা পুরাণ, স্কন্দ পুরাণ এবং অন্যান্য বেশ কিছু পুরাণে উল্লিখিত 64 যোগিনীদের মধ্যে একজন হলেন দেবী সিংহমুখী। দেবী চতুর্ভুজা ও 5টি পদ্মফুল ও পদ্মলতার উপর দণ্ডায়মান। দেবীর ভৈরব হলেন লোকবল ভৈরব। দেবী নানা অলঙ্কারে সুসজ্জিতা। দেবীর কেশরাশি সিংহের ন্যায় বিচিত্র মুকুট শোভিত। দেবীর ওপরে 2 হস্তে একটি পানপাত্র ধারণ করেন এবং নিম্নে 2 হস্ত দুপাশে প্রসারিত। যোগিনীতন্ত্রে দেবীকে অষ্টমাতৃকার অন্যতম। দেবী নারসিংহীর আভরণ বিদ্যাদের একজন বা অষ্টাদশ মহাবিদ্যাদের মধ্যে অন্যতমা। দেবী প্রত্যাঙ্গিরার অঙ্গবিদ্যাদের একজন হিসেবে আখ্যায়িত করা হয়েছে। দেবীর উপাসনাতে সাধকের শত্রুনাশ বিপদনাশ ঘটে আর দেবীর পৃথক মাহাত্ম্যের নিদর্শন খুবই বিরল। দেবীর পূজা পদ্ধতি সম্পূর্ণ গুপ্ত বিলুপ্ত প্রায়। দক্ষিণ ভারত তথা তিব্বতের বেশ কিছু স্থানে সম্পূর্ণ তান্ত্রিক উপাচারে দেবীর পূজিতা হন। 30 নম্বর দেবী গজাননা। কালিকা পুরাণ, স্কন্দ পুরাণ ও অন্যান্য বেশ কিছু পুরাণে উল্লিখিত 64 যোগিনীদের মধ্যে একজন হলেন দেবী গজাননা। দেবী দ্বিভুজা ও গর্ধবের পিঠে দণ্ডায়মান এবং দেবীর আনন গজসদৃশ দেহ নারীর। দেবী নানা অলঙ্কারে সুসজ্জিতা ও দেবীর মস্তকে অপূর্ব মুকুট শোভিত। দেবীর ভৈরব হলেন ভীষণ ভৈরব। দেবী বাম হস্তে একটি বিচিত্র দণ্ড ও দক্ষিণ হস্তে অভয় মুদ্রা ধারণ করেন। বারাহী তন্ত্র মতে ইনি মাতৃকাগণের অন্যতমা দেবী, বৈনায়কীর অঙ্গবিদ্যাদের একজন। তাই দেবীর নামানুসারে ইনি বিনায়কী যোগিনী নামেও পরিচিতা। ইনি রূপভেদে শ্রীকুলের গজাননা মাতৃকা, বাঞ্ছা কল্পলতা এই স্বরূপে দেবী দশভুজা ও দেবীর মস্তকে অর্ধচন্দ্র শোভিত। দেবী হস্ত সমূহে শঙ্খ, চক্র, গদা, পাশ, অঙ্কুশ, ত্রিশূল আদি অস্ত্র ধারণ করেন আর দেবী সর্বদাই সাধকের মনোবাঞ্ছা পূরণে সচেষ্ট থাকেন ও দেবীর উপাসনাতে সাধকের সিদ্ধিলাভ ঘটে। দেবীর পৃথক মাহাত্ম্যের নিদর্শন খুবই বিরল। দেবীর পূজা পদ্ধতি সম্পূর্ণ গোপন ও বিলুপ্ত প্রায়। দক্ষিণ ভারত, পূর্ব ভারত তথা তিব্বতে বেশ কিছু স্থানে সম্পূর্ণ তান্ত্রিক উপাচারে দেবী আজও পূজিতা হন। 31 নম্বর দেবী বিষবাহনা। কালিকা পুরাণ, স্কন্দ পুরাণ ও অন্যান্য বেশ কিছু পুরাণে উল্লিখিত 64 যোগিনীদের মধ্যে একজন হলেন দেবী বিষবাহনা। দেবীর আনন মহিষের দ্বিভুজা ও ক্ষুদ্র ছিদ্রযুক্ত গুহার মাথার উপরে দণ্ডায়মান। আবার কখনো কখনো তিনি বিষারূঢ়া। দেবী অত্যন্ত ভয়ঙ্করী ও দেবীর দৃষ্টিতে অপার ক্রোধ প্রকাশিত হয়। দেবীর ভৈরব হলেন মেঘনাথ ভৈরব। দেবীর কেশ আলুলায়িত ও তিনি নানা অলঙ্কারে সুসজ্জিতা এবং দেবীর বাম হস্তে একটি ক্ষেত্রে শূল জাতীয় আয়ুধ ধারণ করেন এবং দক্ষিণ হস্তে নিম্ন প্রসারিত। যোগিনীতন্ত্র মতে ইনি মহাদেবের বাহন নন্দীদেবের আরাধ্যা এবং তার অন্তর্নিহিত মাতৃকা শক্তির সম্মোহিনীতন্ত্রে দেবীকে দেবী বিন্ধ্যবাসিনীর আভরণ বিদ্যাদের একজন হিসেবে উল্লেখ করা হয়েছে এবং দেবীর নামানুসারে ইনি বিন্ধ্যবাসিনীর যোগিনী নামেও পরিচিতা। দেবীর পৃথক মাহাত্ম্যের নিদর্শন খুবই বিরল। এছাড়াও এই দেবী উপাসনাতে সাধকের অকাল মৃত্যুজনিত ভয় নাশ হয়। দেবীর পূজা পদ্ধতি সম্পূর্ণ গুপ্ত ও বিলুপ্ত প্রায়। দক্ষিণ ভারত তথা তিব্বতের বেশ কিছু স্থানে সম্পূর্ণ তান্ত্রিক উপাচারে দেবী পূজিতা হন। 32 নম্বর দেবী তারিণী।
কালিকা পুরাণে, স্কন্দ পুরাণ ও অন্যান্য বেশ কিছু পুরাণে উল্লিখিত 64 যোগিনীদের মধ্যে একজন হলেন দেবী তারিণী। দেবী দ্বিভুজা ও কঙ্কালসার শব্দের ওপর বাম পদ রেখে দণ্ডায়মান, দেবীর দক্ষিণ পদ পিছনের দিকে ভাঁজ করা। দেবীর ভৈরব হলেন বিশালাক্ষী লক্ষ ভৈরব এবং দেবী নানা অলঙ্কারে সুসজ্জিতা। দেবীর মস্তকের বাম পাশে একটি অপূর্ব খোপা বিদ্যমান। দেবী বাম হস্তে ত্রিশূল ধারণ করেন ও দেবী দক্ষিণস্থ কোমরের কাছে অবস্থিত। যোগিনী তন্ত্র মতে ইনি দেবী একজটা তারার অঙ্গবিদ্যাদের একজন এবং দেবীর নাম অনুসারে ইনি তারা যোগিনী নামে পরিচিত এবং দেবীর উপাসনাতে সাগর দারুণ বিপদ হতে নিস্তার লাভ করেন এবং দেবীর পৃথক মাহাত্ম্যের নিদর্শন খুবই বিরল। দেবীর পূজা পদ্ধতি সম্পূর্ণ গুপ্ত ও বিলুপ্ত প্রায়। পূর্ব ভারত তথা তিব্বতে বেশ কিছু স্থানে সম্পূর্ণ তান্ত্রিক উপাচারে দেবী পূজিতা হন।